এখানে হচ্ছে আদা রসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এখানে হচ্ছে সকালবেলা অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো এই যে মানে 1 ঘন্টার মধ্যে সব শুকায় গেছে। কিন্তু শুকায় গেলেও কি আমি এগুলো এখন উঠাবো না, এখন অনেক রোদ। আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য, প্রচণ্ড রোদ। তো এদিকে আমি প্রতিদিন কাপড় ধোয়ার পরে মেশিনটা একটু খোলা রাখি, যাতে করে বাতাস মানে ভেতরে যে পানিগুলো থাকে এগুলো শুকায় যায়। এই জন্য ঢাকনাটা খুলে রাখি কিছুক্ষণ। তারপরে এই যে আমি রুমে রান্নাঘরে যাব, রান্না শুরু করব। তো আজকে রান্না করব হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কী রান্না করি। আর এইদিকে আমি সকালবেলা সব থালা বাসন ধুয়ে রেখে গেছিলাম, তো এসে দেখি বাচ্চারা আবার এই যে মালটা খাইছে, তো এগুলা ধুয়ে ফেলবো এখন। আর আমি আজকে একটা মালটার জুস বানাবো, তো মালটা, গাজর, আদা এগুলা দিয়ে। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি জুসটা কীভাবে বানাই। ওইটা আমি ফেসবুকে একটা আপুর লাইভে দেখছিলাম, ওই আপুটা নাকি প্রতিদিন ওই জুসটা খায়। এটা নাকি ব্রাইটেনিং জুস, খেলে নাকি মানুষ ভেতর থেকে ফর্সা হয়। জানি না, আমি আসলে খাবো আজকের থেকে। তো জুসটা বানাবো আর কীভাবে বানাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আপনারা। আমি এই যে ফয়সালকে নিয়ে আসলাম আমার সাথে, কারণ ওর বোনটা পড়াশোনা করতেছে, ও ওখানে চিল্লাপাল্লা করে, ওদের সমস্যা হয়। তো এতক্ষণ আমি রুমে ছিলাম, ওর বোনদের সাথে ছিল। তো ভাবলাম যে এখন যেহেতু রান্না করব আর ওরে নিয়ে আসি, ওরা পড়াশোনা করুক। খালি গেলসিমের নাকি আজকে আপনারা ফয়সালের লাইভ কথা শুনেন, কি করে, ওই যে কি করে গেলছি ফয়সাল গেলছি। দাদা 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 দিগি 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 আবার হাসে। ফয়সাল শাতের, ফয়সাল শাতের। ও সারাক্ষণই এমন করতে থাকে, এমন এক জায়গায় স্থির হয়ে বসে না, লাফালাফি, দৌড়াদৌড়ি, যে এরকম হাত পা নাড়াচাড়া, তারপর মুখ দিয়ে দাদা দাদা, গাদা গাদা, মানে গাদা গাদা মানে দুপুরে খাবার লাঞ্চে বলে ওরা গাদা। তো মানে এগুলাই বলতে পারে, আর কিছু। আর মাঝে মাঝে মা বলে, বাবা এগুলো বলে, তাছাড়া আর কিছু বলতে পারে না। এই যে ওর খাবার, প্রতিদিনের খাবার মালটা 2টা দেওয়া হয়েছিল সকালবেলা, ওই 2টা খাওয়া শেষ। আবারও মালটা একটা নিছে, আবার একটা আপেল নিছে। ওই যে ওর বোনরা যে মালটা কেটে খাইছে না, তো এই জন্য আবার মনে হয় ওর একটা দিছে। তো ও সবসময় খাওয়ার উপরেই থাকে, খাওয়ার প্রতি ওর অনেক নেশা। মানে ও খাওয়া ছাড়া কিছু বোঝে না। দেখেন না, আমি যখন রান্নাঘরে আসি, ও রান্নাঘরে আসবই, কারণ ও খাওয়া জিনিসটা অনেক পছন্দ করে। আর এমনিতেও ওর ভেতর দিয়ে রুম দরজা আটকায় রাখে, নইলে ও কী করে বারবার রান্নাঘরে আসে, ফ্রিজ খোলে যে কী আছে ফ্রিজে, এরকম করে। তো এই জন্য ম্যাডাম বাসায় থাকলে ওরা দরজা ভিতর থেকে তালা মাইরা রাখে, যাতে ও রান্নাঘরে না আসতে পারে। ও আবার হাসতেছে, আমার ক্যামেরার দিকে তাকাইতেছে আর হাসতেছে মানে অনেক খুশি আমি যে ওরে নিয়ে আসছি যে রান্নাঘরে রান্না করতে, ও অনেক খুশি হয়ে গেছে, এই জন্য এমন করতেছে। তো যাই হোক, অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর ফয়সাল তো আমার সাথেই আছে, আমি আর কি শেয়ার করা যায় অবশ্যই দেখবেন, সাথেই থাকবেন। তো দেখি ফয়সাল, সবাই বাই বাই, সবাই বাই বাই। মানে হাতে মনে করলো, ওর বাই বাই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করব। তো আমি এখানে হচ্ছে আদা রসুন ব্লেন্ডার করে রাখছিলাম, এগুলো নিয়ে নিছি। আর এখানে সব ধরনের মশলা নিয়ে নিছি। আর এই যে আনাম, ধনিয়া, গরম মশলা, এগুলো আনাম ছিল, এগুলো নিছি। আর এই যে মুরগি কেটে নিছি। এখানে আমি পাতিলে পানি দিছি, আর পানি এখানে লেবু দিছি একটা রস করে, আর আনাম লেবু সহ দিছি, আর একটু তেল দিছি। আর এই যে আনাম জিরা, তারপর ধনিয়া, আনাম এগুলো দিছি, আর লবণ দিছি।
তো এটার ভিতরে আমি যে ভাত রান্না করব, মানে 80 ভাগ রান্না করব, আর 20 ভাগ মানে আনাম চাল চাল রাখবো, কারণ ওটা দমে বসে রাখলে ফুটে যাবে। আর এইদিকে আমি এই যে মুরগির মাংস কষাবো, এগুলো সব কিছু আমি গুছাই নিছি। এখানে একটা টমেটো নিছি আর পেঁয়াজ নিছি, পেঁয়াজ হচ্ছে বেরেস্তা বানাবো, তো কিশমিশও দিব, তো এগুলো আমি সব গুছাই নিব। তো এখানে ভাতও প্রায় 80 ভাগ হয়ে গেছে, একটু পরেই হচ্ছে আর 2 মিনিট রাখলে হয়ে যাবে, তারপরে পানিগুলো ছেঁকে ফেলবো। আর এইদিকে আমি মশলা কষাই নিতেছি। তো এই মশলার মধ্যে হচ্ছে মুরগির মাংস দিব, কষানো হয়ে গেছে মশলা, অনেকক্ষণ ধরে কষাইতেছি। মশলার উপর দিয়ে তেল এই যে ভাইসা উঠছে, তার মানে মশলা কষানো হয়। তা আমি রান্না করার সময় মশলাটা ভালো করে কষাই, নাহলে মশলা না ভালো করে কষাইলে রান্না ভালো লাগে না, মশলার কাঁচা গন্ধ লাগে। তো এই যে আমি মুরগির মাংস ডাইলা দিলাম, এখন আমি ভালো করে এই যে কষামু। মাংসটা ঢাইকা দিমু, একটু পর পর লাড়াচাড়া দিমু। আর এই যে ভাতও হয়ে গেছে, পানিগুলোরে ছাইকা ফেলমু। আমি আসলে লাইভ কথা দিতে চাই, কিন্তু একটা রান্নাঘরে 3টা ফ্রিজ চলে, ফ্রিজের অনেক শব্দ। আজকে এসি বন্ধ করে দিয়ে আপনাদের সাথে অনেকক্ষণ লাইভ টাইমে কথা বলছি, তারপরে দেখি যে এসি ছাড়া থাকা যাচ্ছে না, পরে এসি অন করছে। আর এখানে আমি একটা আজকে ব্রাইটনিংয়ে একটা জুস বানাবো। তো আমি ফেসবুকে একটা আপুর লাইভ দেখি, আপুকে আমি সবসময় ফলো করি, আজকে 4-5 বছর যাব। তো আপুটা লাইভে বলতেছিল যে একটা ব্রাইটনিং জুস খাচ্ছে, আর বলতেছিল যে কি কি দিয়ে সে বানাইছে। ওখানে মালটা দিয়ে আর গাজর, আদা আর লেবু, এগুলা দিয়ে হচ্ছে সে একটা জুস বানাইছে। তো আমিও ভাবলাম যে আজকে জুসটা খাবো, আজকে থেকে জুসটা খাওয়া শুরু করি, দেখি আসলে কোনো উপকারিতা পাই কিনা। তো এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিতেছিলাম, সাথে কিশমিশ ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমি দেখলেন যে মালটা, এগুলো যেগুলো আমি গাজর এগুলো বের করে রাখছি, আদা, তো এগুলো আমি ছোট ছোট করে কেটে তারপরে ব্লেন্ড করে নিতেছি। এখন এটাকে ছাইকা নিব। তারপরে এই যে মশলা কষানো হয়ে গেছে, আমার মাংস কষানো হয়ে গেছে। তো মাংসটাকে আমি এক পিস করে মশলা থেকে আলাদা করে উঠাই নিচ্ছি। এখন আমি এটাকে ফোড়নে দিব একটু, মানে মাংসটা কালার একটু লাল লাল হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খাইতেও মজা লাগবে। তো ওরা আবার একটু মানে পোড়া পোড়া মাংস খাইতে মানে ওদের ভাল লাগে, ওরা মজা পায়। তা আমারও ভাল লাগে আর কি পোড়া পোড়া মাংস। তো এখানে এই যে আমি জুসটা বানাই নিছি একটা বোতলের ভিতরে, আমি এটাকে এখন ফ্রিজে আমি রেখে দিব, কালকে সকালে আমি খালি পেটে এই জুসটা খাবো। তো দেখি আজকে থেকে আমি খাওয়াটা কন্টিনিউ করতেছি যে এই জুসটা। তো দেখি কোনো উপকারিতা পেলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে আসলে জুসটা আসলে কোনো কাজের কিনা। তারপরে এই যে আমি এখানে জাফরানগুলা নিয়েছিলাম, এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করতে একটু জাফরান লাগবে। আমি যখন রাইসটা উপরে দিয়ে দিব তখন জাফরানটা একটু দিব, জাফরানের এই পানিটা, তাহলে কালারটা, রাইসের কালারটা অনেক সুন্দর আসবে। এই যে আমার মুরগিটা ফ্রাই করা হয়ে গেছে, দেখছেন কালারটা একটু লাল লাল হয়েছে, একটু সুন্দর হয়েছে না? তো এই মুরগিটা আমি মশলার উপরে যে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিছিলাম, আনাম কাঁচামরিচ। দুঃখের বিষয় এতগুলো কাঁচামরিচ আনছে কিন্তু মরিচগুলো একটু ঝাল না, কেমন জানি ঘাসের মতো ভাবসা ভাবসা গন্ধ। এখন আমি ভাবতেছি যে মরিচগুলা খাবো না, ফালাই দিব, কারণ ভাবসা ভাবসা গন্ধ লাগে, আমি খাইতে পারি না। তারপরে এই যে মুরগিগুলো মানে সাজাই দিছি, আর পেঁয়াজ যে বেরেস্তা করছিলাম ওগুলা দিয়া ভাতটা এই যে আধা সিদ্ধ করছি, যে 80 ভাগ রান্না করছি, এই ভাতটাকে উপরে দিয়ে জাফরানগুলা দিয়ে এভাবে আমি ঢাইকা দমে বসে রাখবো। তো নিচে আমি একটা তাওয়া দিব, তাওয়া দিয়ে আমি অনেকক্ষণ দমে বসে রাখবো। তারপরে এই যে দেখছেন আমার ফাইনাল লুক, আমার রান্না শেষ। তো এই যে দেখেন যে আমার রান্নাটা আসলে কতটা সুন্দর হয়েছে। আমি হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করছি, সবাই খাই অনেক প্রশংসা করছে, ওদের অনেক ভালো লাগছে। ওরা বলে যে আমি এরকম নতুন নতুন আইটেমে রান্না করি, ওদের কাছে অনেক পছন্দ, ওদের আমার রান্না অনেক ভালো লাগে। মানে খাওয়ার পরে দুপুরে অনেক প্রশংসা করছে ওরা সবাই, আমার অনেক ভালো লাগছে। রান্না রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে অবশ্যই সবারই ভালো লাগে, তেমন আমারও অনেক ভালো লাগছে। তারপরে এই যে আমার রান্না হয়ে গেছে, দেখছেন যে মানে একদম রাইসটা কত ঝরঝরা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।